শিক্ষার্থীরা তোমরা যারা এখনো আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম, অ্যাচিভ এডুকেশন ইজিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। 2025 সালের নতুন এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম অধ্যায় নিয়ে। তোমরা জানো যে এই বছর 2025 সালে তোমাদের যে বইগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু পুরনো কারিকুলাম অনুসারে দেওয়া হয়েছে, অর্থাৎ আগের যে নতুন কারিকুলামটি ছিল সেটি কিন্তু অনেক বিতর্কিত ছিল, তাই সেটি কিন্তু বাতিল করে দিয়ে পুরনো কারিকুলাম আনা হয়েছে। তো পুরনো কারিকুলাম যেহেতু আনা হয়েছে তাহলে তো কিন্তু তোমাদের পুরনো বইগুলোই পড়তে হচ্ছে, অর্থাৎ এর আগে যে বইগুলো ছিল যেমন 2020 সালে 21 সালে যে বইগুলো ছিল সেগুলোই কিন্তু তোমাদেরকে এবছর পড়তে হচ্ছে। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বই নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম যে অধ্যায়টি সেটির নাম হচ্ছে ইউনিট 1 আ গ্লিম্পস অফ আওয়ার কালচার, অর্থাৎ আমাদের সংস্কৃতির এক নজর। গ্লিম্পস মানে হচ্ছে নজর আর কালচার মানে হচ্ছে সংস্কৃতি। তো এখানে আসলে তোমরা বিভিন্ন যে সঙ্গীতের যন্ত্রপাতি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে, কালচার সম্পর্কে জানতে পারবে। তবে ইংরেজির ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ইংরেজির ক্ষেত্রে যদি তোমাদের প্রশ্ন আসে বই থেকে কিন্তু মুখস্থ কিছু আসবে না, বরং সিন কম্প্রিহেনশন গুলো আসবে, অর্থাৎ তোমাকে টেক্সট দিয়ে দেবে, টেক্সট দিয়ে কিন্তু তোমাকে উত্তরগুলো লিখতে হবে। তো আমরা এখন অধ্যায়টি শুরু করব। তো এখানে দেখো, আমরা যদি নিচে যাই এগুলো হচ্ছে এই টেক্সটটি পড়ার পরে তোমরা যা বুঝতে পারবে। তবে আমাদের মেইন ফোকাস শুড বি দি টেক্সট, অর্থাৎ আমাদের টেক্সটের দিকে বেশি নজর দিতে হবে। তো এই ইউনিটগুলো কিন্তু অনেকগুলো লেসনে ভাগ করা। যেমন প্রথম যে লেসনটা, লেসন 1, এটা হচ্ছে পিপলস মিউজিক, মানুষের গান। এখানে দেখো কিছু স্ট্যাম্প আছে, বলা হয়েছে a set of 4 stamps issued on 21st July 2011 on traditional musical instruments of Bangladesh। অর্থাৎ এখানে বলা হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী যে বাদ্যযন্ত্র রয়েছে তার উপর ভিত্তি করে 4টি স্ট্যাম্প ইস্যু করা হয় 21শে জুলাই 2011 সালে। ইস্যু মানে ছাপানো হয় আর কি। তো দেখো, এখানে তোমাদের মেইন কাজ, আমি আবারও বলছি, ইংলিশের ক্ষেত্রে তোমাদের জাস্ট টেক্সট পড়তে হবে, টেক্সট বুঝতে হবে, কারণ যদি সিন কম্প্রিহেনশন আসে অর্থাৎ সিন প্যাসেজ আসে সেক্ষেত্রে কিন্তু অর্থ বুঝতে হবে, নতুবা কিন্তু তুমি উত্তর করতে পারবে না। তাহলে ইংরেজির ক্ষেত্রে টেক্সট পড়তে হবে, প্লাস এখানে যেসব অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি গুলো তোমাকে কিন্তু সমাধান করতে হবে। এখানে কিন্তু মুখস্থের কিছুই নেই। মুখস্থের ক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো যে গ্রামার পার্ট যেটা আছে সেটার ক্ষেত্রে, তবে এখানে মুখস্থ কিছু নেই অন্তত বইয়ের ক্ষেত্রে। তবে যদি প্যারাগ্রাফ থাকে বা অন্য কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। তবে ইংরেজি বইয়ের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে টেক্সট পড়বো, দেন অ্যাক্টিভিটি গুলো সলভ করবো। তো প্রথমেই দেখো একটা অ্যাক্টিভিটি পড়ে গেছে, সেটা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। বাট আমাদের তো জোড়ায় আসবে না, আমাদের আসবে পরীক্ষার মধ্যে প্রশ্ন, সেক্ষেত্রে নিজেরটা নিজেই উত্তর দিতে হবে। দেখো, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ, আর ইউ রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশনস আর কালচার। তুমি দৈনন্দিন জীবনে কি ধরনের গান শোনো সেগুলো কি তোমার পরিবারের যে সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত। দেখো, ট্র্যাডিশন মানে হচ্ছে ঐতিহ্য আর কালচার মানে হচ্ছে কিন্তু সংস্কৃতি। 2 নম্বরে দেখো বলা হয়েছে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম, তুমি কিভাবে মনে করো গান পরিবর্তিত হয়। ডাজ ইট স্টে দিস টাইম, এটি কি একই থাকে, অর ডাজ ইট এভলভ উইথ পিপলস লাইফস্টাইল, নাকি এটি মানুষের জীবনযাত্রার সাথে বিকশিত হয়। এভাবে মানে হচ্ছে বিকশিত হওয়া। 3 নম্বরে দেখো বলা হয়েছে ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ সিন অর হিয়ার্ড অ্যাবাউট, তুমি কি এমন কোন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা বলতে পারো যার সম্পর্কে তুমি দেখেছো বা শুনেছো। হোয়াট ম্যাটেরিয়াল ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম, সেগুলো কিসের তৈরি বলে তুমি মনে করো। 4 নম্বরে দেখো বলা হয়েছে হোয়াট মাইট সার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজেস টু সিটিজ। দেখো, এখানে বলা হয়েছে যে কিছু গান কেন কম পরিচিত হয় যখন মানুষ গ্রাম থেকে শহরে যায়। তো এই 4টা প্রশ্নের উত্তর কিন্তু আমাদেরকে লিখতে হবে যদি পরীক্ষায় এটা আসে। তো এখন আমি এই যে প্রশ্নটি রয়েছে এটির উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক অ্যাক্টিভিটি এ এর প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে লিখতে পারি। তো দেখো, আমি প্রশ্নগুলোর উত্তর এভাবে লিখেছি যে প্রথম যে প্রশ্নটি ছিল সেটি ছিল এটি, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ, তুমি তোমার দৈনন্দিন জীবনে কি ধরনের গান শোনো। আর যে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশনস অর কালচার, সেগুলো কি তোমার পরিবারের ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত। আমি উত্তরে লিখেছি ইন মাই ডেইলি লাইফ, আমার দৈনন্দিন জীবনে আই লিসেন টু আ মিক্স অফ মডার্ন পপ, লোকাল মিউজিক অ্যান্ড সামটাইম ট্র্যাডিশনাল টিউনস।
আমি আমার দৈনন্দিন জীবনে আধুনিক পপ, স্থানীয় গান এবং মাঝে মাঝে ঐতিহ্যবাহী সুরের মিশ্রণ শুনে থাকি। তো মডার্ন পপ মানে হচ্ছে আধুনিক পপ, এখানে পপ এক ধরনের গান, আর ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যগত, এটা আগে বলেছি, এবং টিউনস মানে হচ্ছে সুর। My family often plays traditional music during holidays and special gatherings. আমার পরিবার প্রায়ই ঐতিহ্যবাহী গান চালায় ছুটির দিনে এবং বিশেষ যোগে, অর্থাৎ যখন মানুষ একত্রিত হয় সেক্ষেত্রে বিশেষ যোগে, এবং ছুটির দিনে আমার পরিবার ঐতিহ্যবাহী গান চালিয়ে থাকে বা গান করে থাকে। which connects us to our cultural heritage and family tradition, যেগুলো কিনা আমাদেরকে আমাদের ঐতিহ্যগত সাংস্কৃতিক যে কাজ রয়েছে বা সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে এবং পরিবারের ঐতিহ্যের সাথে সংযুক্ত রাখে। তো এখানে হেরিটেজ মানে কি? হেরিটেজ মানে হচ্ছে যে আমাদের যে সংস্কৃতি, হেরিটেজ মানে হচ্ছে যে ঐতিহ্য সেটি, ঠিক আছে? হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য, ট্র্যাডিশনস মানে হচ্ছে সংস্কৃতি। তো ফ্যামিলি ট্রেডিশন অর্থাৎ পারিবারিক যে সংস্কৃতি রয়েছে সেটি। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম, তুমি কিভাবে মনে করো গান পরিবর্তিত হয়? ডাজ ইট স্টে দি সেম, এটি কি একই থাকে, অর ডাজ ইট এভলভ উইথ পিপলস লাইফস্টাইল, নাকি এটি মানুষের জীবন যাত্রার সাথে পরিবর্তিত হয়? আমি উত্তরে দেখো লিখেছি মিউজিক চেঞ্জেস ওভার টাইম অ্যাজ পিপলস লাইফস্টাইল এন্ড টেকনোলজি এভলভ। গান পরিবর্তিত হয় যেহেতু মানুষের জীবনযাত্রা এবং প্রযুক্তি বিকশিত হয়। নিউ জেনার্স এন্ড সাউন্ড ইমার্জ অ্যাজ সোসাইটি অ্যাডাপ্টস, অর্থাৎ নতুন ধারা এবং সুর আসে যখন সমাজ নিজেদের অভিযোজিত করে। অ্যান্ড মিউজিক রিফ্লেক্টস চেঞ্জেস ইন কালচার, ফ্যাশন অ্যান্ড ইভেন দ্য ওয়ে পিপল লিভ, এবং গান প্রতিফলিত করে সংস্কৃতি, ফ্যাশন এমনকি মানুষের জীবনযাত্রার পরিবর্তনকে, অর্থাৎ মানুষের যে জীবনযাত্রা রয়েছে, সংস্কৃতি রয়েছে, ফ্যাশন রয়েছে, সেগুলোর উপর কিন্তু গান প্রতিফলিত হয়, মানে গান কিন্তু এগুলো প্রতিফলিত করে। While some traditional styles remain, কিছু ঐতিহ্য থেকে যায়, ঐতিহ্যবাহী শৈলী থেকে যায়। New one constantly evolve, তবে নতুন শৈলী বা যে স্টাইল রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তিত হয়। তো 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর আমি এভাবে লিখলাম। 3 নম্বর দেখো বলা হয়েছে ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ সিন অর হিয়ার অ্যাবাউট, তুমি কি এমন কোনো ঐতিহ্যগত বাদ্যযন্ত্রের কথা বলতে পারো যার সম্পর্কে তুমি শুনেছো বা জেনেছো? হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফর, সেগুলো কিসের তৈরি বলে তুমি মনে করো? আমি উত্তরে দেখো লিখেছি আই হ্যাভ সিন ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট লাইক দি সিতার হুইচ ইজ মেড অফ উড অ্যান্ড স্ট্রিং, আমি ঐতিহ্যগত বাদ্যযন্ত্র দেখেছি যেমন সিতার, যেটি কিনা কাঠ এবং তার দিয়ে তৈরি। স্ট্রিং মানে হচ্ছে তার, আর সিতার হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। এরপরে দেখো and the djembe drum made of wood and goat skin, এবং ডিজেম্বে ড্রাম যেটি কিনা কাঠ এবং ছাগলের চামড়া দিয়ে তৈরি। দেখো ডিজেম্বে ড্রামও এক ধরনের ড্রাম যেটি কিনা বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। এরপরে দেখো these instruments use natural materials, এই বাদ্যযন্ত্রগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, which contribute to their unique sounds and connect them to the culture they come from, অর্থাৎ এখানে বলা হয়েছে যে যা তাদের অনন্য সুরে অবদান রাখে এবং সেগুলো তাদের সাংস্কৃতিক মূলের সাথে সংযুক্ত করে। তো 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখলাম। এরপরে হচ্ছে 4 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে why might certain types of music become less common as people move from villages to cities, কেন কিছু ধরনের গান গ্রাম থেকে শহরে যাওয়ার সময় কম প্রচলিত হতে পারে? as people move from villages to cities, যেহেতু যখন মানুষ গ্রাম থেকে শহরে যায়, they may not have access to traditional instruments or community events where folk music is played, অর্থাৎ তারা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বা এমন কোন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না যেখানে লোকগান বাজানো হয়। ফোক মিউজিক মানে হচ্ছে লোকগান। ইন সিটিজ, শহরে people are more exposed to modern music styles, মানুষ মডার্ন মিউজিক অর্থাৎ আধুনিক গানের প্রতি আরো বেশি পরিচিত হয়, and may have a faster paced lifestyle, এবং জীবনযাত্রা দ্রুতগতির হতে পারে, making traditional music less common in daily life, যা কিনা ঐতিহ্যবাহী গান দৈনন্দিন জীবনে কম প্রচলিত করে তোলে। তো
আমি 4 নম্বর প্রশ্নটির উত্তর এভাবে লিখলাম। তো তোমরা এভাবে প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো, অথবা তোমরা চাইলে নিজেদের মতো করে লিখতে পারো, তবে নিজেদের মতো করে লেখাটাই আমার মতে ভালো হবে। তো এটা হচ্ছে এই অ্যাক্টিভিটি এ তে যেসব প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর। তো এর পরবর্তী পর্বে আমরা এখানে যে বি নাম্বার যে টেক্সটটি রয়েছে, এটি কিন্তু একটি টেক্সট, এই টেক্সটটি আলোচনা করব এবং এরপরে দেখব যে এখানে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।